নমস্কার বন্ধুরা, মাধুরী কিচেন হাউসে তোমাদের অনেক স্বাগতম। শীত গরম বর্ষার চপ কিন্তু আমাদের বিকেলবেলা খেতে ভীষণই ভালো লাগে। সাথে সঙ্গে যদি 1 কাপ চা বা কফি থাকে, সেই চপ যদি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। আজকে বানাবো হচ্ছে মোচার চপ। দেখো, আমি এক হাতে ক্যামেরা করছি, আরেক হাতে মোচা ছাড়াচ্ছি। একটু অ্যাডজাস্ট করে নিও অসুবিধা হলে। তারপরে দেখো, মোচার মধ্যে একটা শক্ত কাঠি টাইপের একটা সাদা পর্দা টাইপের থাকে, ওটাকে ফেলে কুচিয়ে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল আর লবণ দিয়ে একটা সিটি দিয়ে নেবো। তোমরা এটা কড়াইতেও সেদ্ধ করতে পারো। কড়াইয়ের মধ্যে আমি কিছু চিনাবাদাম ভেজে তুলে রাখলাম। তারপরে কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো শুকনো লঙ্কা দিলাম। ভাজার পরে কিছু পেঁয়াজ কুচনো ছিল, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়ে একটু আদা থেতো করে রেখেছি, সেটাকে দিয়ে দিলাম। তারপরে দিলাম হচ্ছে লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর দিলাম ধনের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে। তারপরে পরিমাণ মতো হলুদ আর লবণ, শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেবো। তারপরে একটু জলের ছিটে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে যে মোচাটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে বেশ খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো। পাশে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম, আলুর খোসাগুলো ছাড়িয়ে নেবো। আলুর মধ্যে একটু হালকা খোসা থাকবে, তাহলে চপ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে হাতে ম্যাশ করে আলুগুলো মোচার মধ্যে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আলুটাকে খুন্তির সাহায্যে মেশানোটা হয়ে গেলে একটু চিনি ফেলে দেবো, এটা স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। তারপরে একটু ভাজা মশলা দিলাম, ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। ঠান্ডা হতে দিলাম মোচাটাকে। তারপরে একটা ব্যাটার তৈরি করে নেবো। বেসন 4 চামচ, চালের গুঁড়ো 2 চামচ, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে গুলে নেবো। তারপরে একটু দেবো খাওয়ার সোডা দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে। ঘনত্বটা তো তোমরা দেখেই বুঝতে পারছো কীরকম ঘনত্বের আমি ব্যাটার তৈরি করলাম। দেখো, হাতে একটা লেয়ার টাইপের থাকবে সেরকম। দেখো, এদিকে ব্যাটারটা তৈরি করে সাইড করে রেখে তারপরে দেখো টা আমার ঠান্ডাও হয়ে গেছে। আমি এবার চপের আকার দিয়ে নেবো। তোমরা যে যেরকম শেপের পছন্দ হয় তোমরা দিতে পারো। তারপরে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। 2 চামচ তেল আমি ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা আবারও ফেটিয়ে নেবো। তাতে কি হয়, ভীষণই চপ মুচমুচে হয়। ব্যাটারটা ফেটাতে তোমরা বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে তোমাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। দেখো, কথা বলতে বলতে মোচার চপ কিন্তু আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে। বেসনে ডুবিয়ে নিয়ে এক এক করে এভাবে সমস্ত কিছু আমি সমস্তগুলোকে ভেজে নেবো এবং লালচে করে। এত দারুণ হয় কি বলবো তোমাদের। বিকেলবেলা তোমরা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখতে পারো। তোমরা যদি বাড়িতে বানাও না, আমাকে কমেন্টস করে জানিও কেমন হলো তোমাদের খেতে। দেখো, আমার কথা বলতে বলতে চপগুলো কি সুন্দর ফুলেছে এবং লাল করেও ভেজে নিলাম। মুড়ির মধ্যে নিয়ে নিলাম। আর যে লঙ্কাও ভেজে নিচ্ছি, একটা লঙ্কাটা কিন্তু এমনি ভাজবে না, একটুখানি চিড়ে নিয়ে তারপরে বেসনে ডুবিয়ে ভেজে নিতে হবে। তোমাদের ভালো লাগলে এই ভিডিও অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিও। নতুন বন্ধু হলে অবশ্যই শেয়ার করো।